সেমিজেন কেভিন ওয়েন্সের ফ্রেন্ডশিপ আবারও ভাঙলো, আর সেমিজেনের জন্যই কেভিন ওয়েন্সের ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গেল। সো গাইস, আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের স্ম্যাকডাউনে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমরা সেমিজেন এবং নিকোলডিসকে দেখতে পাই ব্যাকস্টেজে। সেখানে সেমিজেন বলে, আমার সাথে অন্যায় করা হচ্ছে। প্রথমে নিকোলডিস, তুমি আমার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের মধ্যে গুন্থারকে অ্যাড করে দিয়েছিলে, তারপর তুমি আবারও আমাকে নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ দিলে। সেই সময় আমার হাত ভাঙা ছিল, কিন্তু তারপরেও সেই ম্যাচটি আমি ফাইট করতে রাজি হয়ে যাই। আর সেই ম্যাচটি যখন কোডি রোডসের এগেনস্টে শুরু হতেই যাবে, তখনই র্যান্ডি অর্টন এসে কোডি রোডসকে অ্যাটাক করলো, আর সেই ম্যাচটা আর কখনোই হলো না। আমি বুঝতে পারছি না কেন র্যান্ডি অর্টন বারবার কোডি রোডসকে অ্যাটাক করছে। কোডি রোডস তো তাকে হারিয়ে দিয়েছিল রেসেলমেনিয়াতে। গাইস, এই সমস্ত কথা যখন সেমিজেন নিকোলডিসকে বলছিল, তখনই আমরা দেখতে পাই সেমিজেনের পিছনে দাঁড়িয়ে রয়েছে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন এসে সেমিজেনকে বলে, তুমি থেমো না, আমি অনেক এনজয় করছি এই সমস্ত কথা শুনে। আর সেই সময় রিঙে থেকে ডাকতে থাকে র্যান্ডি অর্টনকে কোডি রোডস। র্যান্ডি অর্টন এইটা শুনে কোডি রোডসকে অ্যাটাক করতেই যাবে, তখনই নিকোলডিস র্যান্ডি অর্টনকে থামায়। নিকোলডিস বলে, তুমি মাথা ঠান্ডা করো, আমি বিষয়টা দেখছি। তখন নিকোলডিস কোডি রোডসের সামনে যায়। নিকোলডিস কিছু বলতেই যাবে, তখনই সেখানে চলে আসে র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন আসার পরে বলে, 2 সপ্তাহ পরে এসএনএমিতে তোমার সাথে আমার ম্যাচ হবে। সেই ম্যাচটি তোমার হোম টাউনে হবে এবং সেখানেই আমি তোমাকে একদমই ডিস্ট্রয় করে দিব। এই জন্যই আমাদের হাতে এখনো 2 সপ্তাহ সময় রয়েছে। এটা শুনে কোডি রোডস বলে, 2 সপ্তাহ সময় কেন লাগবে? তুমিও এইখানে, আমিও এইখানে, আসো এখনই আমরা ফাইট করি। তখনই নিকোলডিস বলে, তোমরা দুইজন যদি একে অপরকে টাচও করো, তাহলে তোমাদেরকে আমি ফিউচারে কোনো টাইটেল শট দিব না। আমি প্রমিস করেছিলাম এই ম্যাচের মধ্যে যে উইন করবে তাকে আমি টাইটেল শট দিব। তাই তোমরা যদি এখন ফাইট করো, সেটা তোমরা আর পাবে না। গাইস, এই কথাটি শুনে দুইজনই সেখানে থেমে যায়, কারণ দুইজনেরই প্রয়োজন টাইটেল শট। তারপর র্যান্ডি অর্টন কোডি রোডসকে বলে, গত সপ্তাহে তুমি একটি চেয়ার নিয়েছিলে আমাকে অ্যাটাক করার জন্য, কিন্তু তারপর তুমি চেয়ারের ব্যবহার করতে পারোনি, কারণ তুমি একজন ভালো মানুষ। তুমি সব সময়ই একজন ভালো মানুষ ছিলে। তোমার মধ্যে কোনো আমেরিকান নাইটমেয়ারের ব্যাপারটি নেই। তুমি জাস্ট আমেরিকান ডে ড্রিমস। কোডি রোডস, তুমি কখনোই আমার জুতার ফিতাটি বাঁধতে পারবে না, আর তুমি কখনোই আমার ক্যারিয়ারকে শেষ করতে পারবে না। গত সপ্তাহে তুমি বলেছিলে কে র্যান্ডি অর্টনকে থামাবে এবং কে র্যান্ডি অর্টনকে কিল করবে। আমি এটা এখনই ক্লিয়ার করে দিচ্ছি, সেটা তুমি কখনোই হবে না। কোডি রোডস বলে, রেসেলমেনিয়াতে আমি যখন তোমাকে হারিয়ে দেই, তারপর তুমি আমাকে পানকিক হিট করেছিলে। সেই পানকিকটি এতটাই জোরালো ছিল যে আমার এখনো মাথার মধ্যে একটি আঘাতের চিহ্ন রয়েছে। সেটাকে আমার মেকআপ দিয়ে ঢাকতে হয়। তুমি বর্তমানে 14 টাইম ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন। হয়তো তুমি সামনে 17 টাইম চ্যাম্পিয়নও হতে পারো, এবং হতে পারো তুমি ডাব্লিউডাব্লিউই এর গোট। কিন্তু তুমি এইবার আমার জন্যই আবারও ডাব্লিউডাব্লিউই তে ফিরে এসেছো, তাই তোমাকে এইবার আমি একদমই থামিয়ে দিব। এটা কোনো প্রেডিকশন নয়, এটা একটি স্পয়লার। গাইস, এরই মাধ্যমে কিন্তু র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের মধ্যে এই সেগমেন্টটি এখানেই শেষ হয়ে যায়। এই সেগমেন্টের মাধ্যমে এটা তো মোটামুটি ক্লিয়ারই হয়ে গেল, যতদিন না স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে, এই দুজন একে অপরকে অ্যাটাক করতে পারবে না। আর যদি এই দুজন এসএনএমির আগে একে অপরকে অ্যাটাক করে, তাহলে কিন্তু তারা কোনো টাইটেল শট পাবে না। তারপর এমএফটি ভার্সেস ড্যানিয়াম প্রিস্ট R-Truth এর মধ্যে ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। গাইস, ম্যাচটি খুবই নরমাল একটা ম্যাচ ছিল, যেখানে এমএফটি উইন করে যায় এবং তাদের টাইটেলকে ডিফেন্স করে নেয়। কিন্তু গাইস, ম্যাচটি শেষ হওয়ার পরে আমরা ড্যানিয়াম প্রিস্ট এবং R-Truth এর মধ্যে একটি ইমোশনাল মোমেন্ট দেখতে পাই। মনে হচ্ছিল তাদের মধ্যে যে ফ্র্যাকশনটি, এটা কিন্তু এখানেই ভেঙে যাচ্ছে। গাইস, এটা 100% কনফার্ম নয়, কিন্তু আমার মনে হচ্ছে এই ফ্র্যাকশনটি এখানেই ভেঙে যাবে। তারপর টিফানি স্ট্র্যাটন ভার্সেস লাস্ট লিজেন্ডের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটার মধ্যে শকিংলি লাস্ট লিজেন্ড উইন করে যায়। গাইস, কেন আমি বললাম শকিংলি? কারণ টিফানি স্ট্র্যাটন কিন্তু কিছুদিন আগে ডাব্লিউডাব্লিউই এর মেইন ইভেন্ট কার্ডে ছিল। তাকে বর্তমানে মেইন ইভেন্ট থেকে মিড কার্ডে রাখা হয়েছে, আর মিড কার্ডে এসেও সে লাস্ট লিজেন্ডের মতো সুপারস্টারের কাছে হেরে গেল। যাই হোক, যখনই লাস্ট লিজেন্ড এই ম্যাচটার মধ্যে উইন করে, তখনই নাইজ্যাক্স এবং লাস্ট লিজেন্ড দুইজন মিলে টিফানি স্ট্র্যাটনকে আবারও অ্যাটাক করে। তখনই সেখানে চলে আসে চেলসি গ্রিন। চেলসি গ্রিন একটি ক্যান্ডোস্টিক হাতে নিয়ে আসে এবং সেটি দিয়েই সে লাস্ট লিজেন্ড এবং নাইজ্যাক্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। গাইস, এর মধ্যে আরো কিছু বোরিং সেগমেন্ট ছিল, এগুলো বলে আমি আজকের ভিডিও বড় করতে চাচ্ছি না। চলে যাচ্ছি আজকের মেইন ইভেন্টে, কেভিন ওয়েন্স ভার্সেস সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। গাইস, এই ম্যাচটা এতটাই অসাধারণ ছিল যে এই ম্যাচটা পুরো আধা ঘন্টা ধরে চলে। ম্যাচের মধ্যে আমরা অসাধারণ রেসলিং দেখতে পাই, আর এই ম্যাচের মধ্যে সবথেকে চোখে পড়ার মতো একটা বিষয় ছিল, সেটা হলো কেভিন ওয়েন্সের রেসলিং। কেভিন ওয়েন্স অনেকদিন পর ডাব্লিউডাব্লিউই তে আবারও ফিরে এসেছিল, কিন্তু কেভিন ওয়েন্সের রেসলিং দেখে মনে হয়নি সে অনেকদিন রেসলিং করেনি। সে আজকে এমন ভাবে রেসলিং করছিল যেন সে কন্টিনিউয়াসলি রেসলিং করে গেছে এতদিন ধরে। ম্যাচের মধ্যে আমরা মাল্টিপল ফিনিশারে কিক আউট দেখতে পাই। একটি মোমেন্টে কেভিন ওয়েন্স সিএম পাঙ্ককে
শার্পশুটার হিট করে সেখান থেকে অনেক কষ্টে সিএম পাঙ্ক কিন্তু সার্ভাইভ করে। একটি মোমেন্টে রেফারি ম্যাচ থেকে আউট হয়ে যায় ধাক্কা খেয়ে, তখনই সিএম পাঙ্ক কেভিন ওয়েন্সকে জিটিএস হিট করে এবং কি পিনফল করে, কিন্তু সেখানে কাউন্ট করার জন্য কেউই থাকে না। তখনই আমরা দেখতে পাই অডিয়েন্সের মধ্যে থেকে চলে আসে সেমিজেন এসেই ফার্স্টে সিএম পাঙ্ককে অ্যাটাক করে আর কেভিন ওয়েন্স একটি স্টানার হিট করে সিএম পাঙ্ককে, আর সে যখনই পিনফল করে সিএম পাঙ্ককে সেখান থেকে কিক আউট করে দেয় সিএম পাঙ্ক। তখনই সেমিজেন টাইটেল নিয়ে আসে আর কেভিন ওয়েন্সকে দেয় এবং কি বলে সে সিএম পাঙ্ককে যেন এটা দিয়ে অ্যাটাক করে, কিন্তু কেভিন ওয়েন্স এটাতে রাজি হয় না। যে বিষয়টাতে সেমিজেন অনেক বেশি রেগে যায় আর সে টাইটেল দিয়ে কেভিন ওয়েন্সকে অ্যাটাক করে দেয়। তখনই সিএম পাঙ্ক একটি জিটিএস হিট করে কেভিন ওয়েন্সকে আর সে এই ম্যাচটার মধ্যে উইন করে যায় এবং কি সে তার টাইটেলকে রিটেন করে নেয়। ম্যাচটি শেষ হওয়ার পরও যখন সিএম পাঙ্ক সেলিব্রেশন করছিল তখন সেমিজেন আবারও টাইটেল নিয়ে আসে এবং কি সে সিএম পাঙ্ককে অ্যাটাক করে দেয়। লাস্টে সে আবারও কেভিন ওয়েন্সকে টাইটেল দিয়ে অ্যাটাক করে। গাইস, এরই মাধ্যমে কিন্তু কেভিন ওয়েন্স এবং কি সেমিজেনের মধ্যে যে ফ্রেন্ডশিপ সেটা আবারও ভেঙে গেল এবং কি কেভিন ওয়েন্সের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কিন্তু এখানেই শেষ হয়ে গেল। হয়তো আমি এটা ভুলই বললাম যে কেভিন ওয়েন্সের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখানেই ভেঙে গেল, কারণ একটা ম্যাচ ইন্ডিকেট করছে সেটা হলো ট্রিপল থ্রেট ম্যাচ, কিন্তু সেটার মধ্যে একটি সন্দেহ রয়েছে, সেটা হলো সেমিজেনের হাতে কিন্তু একটা ইনজুরি রয়েছে। এই ইনজুরি নিয়ে সেমিজেন কি ম্যাচ ফাইট করবে কিনা এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং কি এটা ডাব্লিউডাব্লিউই ভালো জানে। গাইস, এই বিষয়ে কোনো কনফার্ম নিউজ আমার কাছে এখন অন্তত নেই। যখনই আমি কোনো কনফার্ম নিউজ পাবো সেটা কিন্তু অবশ্যই আমি ফেসবুকে জানিয়ে দিব। সো গাইস, এরই মাধ্যমে আজকের স্ম্যাকডাউনটি শেষ হয়ে যায়। আজকের স্ম্যাকডাউনটি আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।